তাই আল্লাহর পয়গম্বর দাউদের কাছে গিয়ে বলেন, হে দাউদ, খবর কি রাখেন না আমাদের মহল্লায় আল্লাহর গজব অতি তাড়াতাড়ি নামবে। দাউদ আলাইহিস সালাম বলেন, কি খবর আর গজব কেনই বা নামবে? তিন মাতুব্বার বলে, ও আল্লাহর পয়গম্বর দাউদ আমাদের নেতা হে, শোনেন তাহলে আমাদের মহল্লায় সুন্দরী সুরুচি রূপবতী এক মহিলা বসবাস করে। বিবাহর কিছুদিন পরে স্বামী ইন্তেকাল করেছে। একাকী রাত্র কাটাই, দিন কাটাই। প্রতিদিন রাত্রেবেলা আমরা লক্ষ্য করলাম তার বাড়ির দিকে একটা কুকুর যায়। আমরা রাত্রেবেলা গিয়ে কান লাগালাম এবং জানালা দরজার ছিদ্র দিয়ে দেখলাম একটা কুকুরের সাথে প্রতিদিন রাত্রেবেলা এই মহিলা তার যৌবনের তৃষ্ণা মিটায়। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই যে মামলাটা দিল, জিনার মামলা, ধর্ষণের মামলা, রেপ কেসের মামলা, এই ধর্ষণের মামলা সত্য না মিথ্যা? একটু আসতে কোন আমার ভাইয়েরা, কথাই রাজি না হওয়ার কারণে জিনার মামলা দিয়ে দিল, ধর্ষণের মামলা দিয়ে দিল। যারা আজও আলেমদের বিরুদ্ধে মেয়ে লোকের নামে অপবাদ ঘটিয়ে দেবে, ধর্ষণের মামলা দেয় যারা, ওই আমলে ওই মহিলার বিরুদ্ধে জিনার মামলা দিল যারা, আজকে আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় ওরা। কথা কন ঠিক না? ওই জাত আর এই জাত একই জাত। কথা বলে আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, লোক একটু চিনে যান। ভাসুরির নাম ধরলি ঝামেলা, নাম ধরবো না, বলবো না ভাসুরির নাম। তবে ভাসুরির ছেলে আছে, মেয়ে আছে, তাদের নাম ধরে তো বলতেই পারবো। আমার ঝন্টুর আব্বা ভাসুর। কথা কোন ঠিক না আমার ভাইয়েরা? একটুখানি কানটা লাগাই দেন, একটুখানি হৃদয়ের কানটা জুড়ে দেন। দাউদ আলাইহিস সালামের কাছে যখন এত বড় অপবাদ দিয়ে দিলেন, দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন, রায় রায় রায়, জলদি করে আজকে এই মহিলাকে গ্রেফতার করা লাগবে। সেনাপতি রাতের আধারে সৈন্য নিয়ে হাজির হয়ে গেল। বাড়ির চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে, বাড়ির চতুর্কোল ঘেরাও করে ফেলেছে। মাঝখানে আছে মহিষী নারী, মাঝখানে আছে সতী নারী। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইয়েরা, মাঝখানে কজন? আরো জোরে বলেন। চার কোলে সৈন্য। কথা বলে ঠিক না? তোমরা যতই বলো আমরা চতুর্পাশে আছি, আমরা চতুর্পাশে আছি, অতীতের বিভিন্ন কথা তোমরা মনে করাই দিতে চাও, সেইভাবে আমাদেরকে পিটাবা, সেইভাবে আমাদেরকে পিটায়া স্থান ত্যাগ করাবা। অত গুরু ফাও নয়, অত গুরু ফাও নয়। আমরা বলো ইসমাইলের ভাই, আমরা কাল্লা দিতে জানি, কাল্লা নত করতে জানি না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তোমরা একদিনের ভাই দেখাও। তোমরা কি আমাদের ইতিহাস জানো? তোমরা আমাদের ইতিহাস শুনে নাও। আমরা বদরের সেই সৈন্য ৩১৩ জন নিয়ে ১,০০০-এর বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছি আমরা। কথা বলেন। তোমরা কি আমাদের ইতিহাস জানো? খন্দক আমাদের, উহুদ আমাদের, বদর আমাদের। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? একান্ত আপনজনেরা আমার, খুব ভালো করে কান লাগাবেন। চতুর্পাশে ঘেরা করে সৈন্যরা রাতের আধারে, মহিলা মাঝখানে ঘরের মধ্যে, কেউ জানালায় কান লাগাই, কেউ বা দরজায় কান লাগাই। দেখি মহিলা কুকুরের সাথে কেমনে জিনা করে। কিন্তু না 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 না, মহিলা রাতের আধারে উজু করে জায়নামাজের সিজদায় পড়ে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এমন জিকির যখন আল্লাহর কদমে সিজদায় গিয়ে করে, এক সৈন্য আর এক সৈন্যকে বলে, ভাই, যে মানুষটা রাতের আধারে আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর নামে জিকির করে, এই মানুষটা অন্তত আর যাই হোক জিনা করতে পারে না। আজও পৃথিবীর মানুষরা যে আল্লাহর কোরআন
বড় অপবাদ দেওয়া হলো। আল্লাহর কোরআনের পাখি যেদিন ইন্তেকাল করলেন, তার পরের দিন ওই পিরোজপুরের জমিনে গিয়ে দেখলাম হাজার নয় লক্ষ লক্ষ জনতা একজন আর একজনকে ধরে চোখের পানি ফেলে যেন কাঁদছে আর বলতেছে, যেই মানুষটা দীর্ঘ 50 বছর কোরআনের দাওয়াত রাত জেগে জেগে মানুষের দ্বারে দ্বারে দিয়েছে, এই মানুষটা অন্তত আর যাই হোক দেশদ্রোহী হতে পারে না, ধর্ষক হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার কথার সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখাই দেন তারা তারা। তবে ভাইজান আমার খুব ভালো করে মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম। কথাকার আল্লাহ তাআলা বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ। একই দিনে মারা গেল, একই দিনে মারা গেল, একই দিনে মারা গেল 40-40, একই দিনে মারা গেল। একটুখানি মিলায় নেন, একই দিনে মারা যায় আকাশচুম্বী জনপ্রিয়তা যা, আর জানাজায় লোক ছিল কজন? তার মধ্যে 7 জন হলো হিন্দু, 3 জন ছিল মুসলমান। কিন্তু আল্লাহর কোরআনের পাখির এত বড় অপবাদ দিয়ে হত্যা করা হলো, শহীদ করা হলো। এ মানুষের জানাজা এদেশে পড়তে দেবে না দেখে কত চেষ্টা করলো, কিন্তু তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে গেল। সম্মান দেওয়ার মালিক জোরে বলেন কে? এটা তার বাস্তব প্রমাণ। কথা বলেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইজ্জাতা লিল্লাহি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান দিই তার সম্মান কে আছে কেড়ে নিতে পারে? কথা বলেন। শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের পাখির সম্মান যে পরিমাণ ছিল, দীর্ঘ 13.5 বছর জেল খেটে ইন্তেকাল করেছে, আজও বাংলা নয় গোটা পৃথিবীর মানুষের কাছে তার সম্মান 1 ইঞ্চি কমে নাই, কমে নাই, কমে নাই। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এখন তাবঞ্জনেরা আমার খুব ভালো করে খেয়াল করবেন। রাগ করছেন আপনারা? বেজার হতেছেন? ও আমার ভাইরা, চতুর্পাশে সৈন্য দাঁড়ানো, মনে আছে? মাঝখানে মহিলা কি করতেছে? জায়নামাজে সেজদায় পড়ে আছে। এক সৈন্য বলে ভাই ধরে নিয়ে যাক, আর এক সৈন্য বলে না ভাই, যে মানুষ আল্লাহর কদমে সেজদায় দিয়ে জিকির করে, এত বড় ভালো মানুষটাকে কেমনে আমরা গ্রেফতার করি? সেনাপতি বলে আরে সৈন্যরা তোমরা কি বলা বলি করো? চাকরি হারাবে নাকি? রাষ্ট্রপতির নির্দেশ, গ্রেফতার যদি না হয় চাকরি থাকবে না, বেতন হবে না। সুতরাং পুলিশ প্রশাসনের ভাইদের কোনো দোষ নাই, তারা তো হাতের লাঠি, যে হাতে যায় সেই হাতেরই কথা কয়। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, এখন তাবঞ্জনেরা আমার, এবার মহিলাকে দরজায় নক দেওয়া হলো, মহিলা আমরা দাউদ আলাইহিস সালামের রাষ্ট্রের সৈন্য এসেছি তোমাকে গ্রেফতার করবার জন্য। মহিলা বলতেছে আমার অপরাধ কি জানতে পারি? সেনাপতি বলে অপরাধ কি? চলো থানা, চলো রাষ্ট্রপতির দরবারে গেলে বুঝবা। আজ যদি সাধারণ আপনারা পাবলিক রাতের আধারে যখন ধরতে আসবে, যদি বলেন ভাই আমার অপরাধ কি, বলবে থানায় চলো গেলি বুঝবা। তাহলে ওই আমলে ওরা, এই আমলে আমার ভাইয়েরা একটুখানি মিলাই নিয়ে যান, একেবারে খালি হাতে বাড়ি যেন না। সামনে দিন আর বেশি দিন নেই, একটু মিলাই নিয়ে যান, মাথার তলে বালি দেবেন আর ডিসিশন নেবেন সামনের দিনে কোন পথে হাঁটবেন। আমার ভাইয়েরা, এবার দেখেন কি হলো, বলবো না থাকবে। তাহলে সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমাদের মালিক কে? লড়বো কার জন্য? মিছিলে যাবো কার জন্য? মিটিংয়ে যাবো কার জন্য? সমাবেশে যাবো কার জন্য? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার মহিলা দরজা খুললেন, তাকে গ্রেফতার করা হলো।
দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করা হলো। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন, মহিলা সত্য করে বলো তুমি কি কুকুরের সাথে জিনা করেছো? মহিলা চোখ দুটো বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না 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 না, আমি জিনা করি নাই, জিনা করি নাই, জিনা করি নাই। দাউদ আলাইহিস সালাম বলেন, মহিলা তোমার পক্ষের সাক্ষী আছে কয়জন? তোমার বিরুদ্ধে চাক্ষুষ দেখা সাক্ষী আছে 3 জন। তাহলে তোমার পক্ষের সাক্ষী কি কেউ আছে হাজির করতে পারবে? মহিলা বলেন, আমার পক্ষের সাক্ষী 1 জন। জোরে বলেন কয়জন? 1 জন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, মহিলা তাহলে সে 1 জনকেই তুমি তোমার পক্ষে হাজির করো দেখি। তার নাম কি, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয় দাও, তাকে সৈন্য পাঠাবো ধরে আনতে। মহিলা বলে, দাউদ আমার পক্ষের সাক্ষী যিনি, তার পরিচয় শোনেন, তাকে ধরা লাগবে না, আনা লাগবে না। তিনি হলেন আসমান জমিন গ্রহ নক্ষত্র পুঞ্জরাজি আপনার আর আমার রব, যিনি আমার পক্ষের সাক্ষী, তিনি, তার নাম কি? জোরে বলে, নাম কি? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলে, মহিলা এই কথা যদি তুমি বলো তাহলে তো হয় না, আমি তো কাজীর আদালতে বসা, আমাকে সাক্ষ্য সাক্ষী লাগবে। তোমার বিরুদ্ধে যেহেতু 3 জন সাক্ষী আছে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, রায় দিয়ে দিলাম, বুক পর্যন্ত পোতা হোক, পাথর নিক্ষেপ করা হোক, কতল করা হোক। এই মহিলা যতক্ষণ মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা বন্ধ করা হবে না। হাজার মানুষের সমাগম, পাথর হাতে করে দাঁড়িয়ে গেল, চতুর্পাশে ঘেরা করে দাঁড়িয়ে আছে মহিলাকে। মহিলার বুক পর্যন্ত পদবে, কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তার মৃত্যু